আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহিমা এলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি এক মজাদার রেসিপি নিয়ে এসেছি, পটল আলু দিয়ে মুরগির মাংস। এত মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন এবার মূল রেসিপিতে যাই। প্রথমে গরম তেলের উপর তেজপাতা এবং পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি সব মশলা একসঙ্গে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আছে বাটা মশলা, শুকনা মরিচ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, এলাচ দারচিনি বাটা এবং সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে তেল ছেড়ে দিলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর বাটা মশলা দিয়ে মাংস বলেন আর মাছ বলেন যাই রান্না করি এমনিতেই অনেক টেস্ট হয়। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানোর শুরুতে আমি কোনো পানি দিচ্ছি না, কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিছুক্ষণ কষিয়ে নিব। প্রথমেই পানি দিলে মাংস একটা গন্ধ থাকে, তাই যেটা পানি বের হবে সেই পানি দিয়েই আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর ঢাকনা তুলে তুলে আমি নেড়েচেড়ে আবার ঢেকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে দেখেন পানি বের হয়ে আসছে, আর সেটা দিয়েই কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নিলাম। সুন্দর একটি কালার চলে এসছে, যেহেতু শুকনা মরিচ বেটে দিয়েছি তার জন্য কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এবারে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটো দিয়েই আমি রান্না করছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন। তারপরে আমি কেটে রাখা পটল এবং আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে। মাংস, পটল, আলু সব একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে আমি মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই পটল আলু মাংসের তরকারিটা যে এত টেস্ট সেটা না খেলে বোঝা যায় না। ঢাকনা দিয়ে ঢাকার পরে পটল অনেক কমে গেছে, সবজিটা অনেক কম দেখা যাচ্ছে এখন। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পটল থেকে যেহেতু অনেকটা পানি বের হয়েছিল, তাতেই অনেকটা সবজি মাংস কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি পরিমাণ মতো ঝোলটা রেখে সবশেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। আর ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলেই আমার রান্না শেষ হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্না শেষ। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।